দর্শক মূল্য আসসালামু আলাইকুম। সোলেক্স ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আমি আর্কিটেক্ট বুলবুল হাসান আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদের সাথে চারতলা একটি বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে আমাদের প্রজেক্ট লোকেশন হচ্ছে রংপুরে। আমাদের সম্মানিত ক্লায়েন্টের নাম মোহাম্মদ এজাজ হোসেন। লোকেশন হচ্ছে খটখটিয়া 5 নং ওয়ার্ড, রংপুর সদর, রংপুরের মধ্যে। দর্শক মণ্ডলী, আমরা এই প্রজেক্টের আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, সাইট সুপারভিশন এবং রংপুর সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভালের কাজ করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাড়ি নির্মাণের পূর্বে একজন অভিজ্ঞ আর্কিটেক্টের সাথে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একজন অভিজ্ঞ আর্কিটেক্টই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম। একজন অভিজ্ঞ আর্কিটেক্টই আপনার বাড়িকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বসবাসের জন্য কমফোর্টেবল এবং নান্দনিকভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। দর্শক মণ্ডলী, আপনারা যারা বাড়ি করার চিন্তা করছেন তারা অবশ্যই একজন অভিজ্ঞ আর্কিটেক্টের সাথে পরামর্শ করে তারপর কাজ শুরু করবেন। দর্শক মণ্ডলী, চলুন তাহলে আমরা আজকে এই প্রজেক্টের আর্কিটেকচারাল প্ল্যানগুলো দেখে আসি। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং করার পর সরেজমিন তার সাইট পরিদর্শন করি এবং ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা জমির এই মাপগুলো পাই। আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যে একদিকে 63 ফিট এবং বিপরীত দিকে 61 ফিট, প্রস্থে 39 ফিট 8 এবং 41 ফিট 0 ইঞ্চি। দর্শক মণ্ডলী, আমাদের টোটাল জমি ছিল 7.75 ডেসিমেল। আর আমাদের জমির ডান দিকে হচ্ছে নর্থ সাইন এবং জমির সামনে 15 ফিট একটা রাস্তা আছে। দর্শক মণ্ডলী, জমির পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এগুলোর উপর নির্ভর করে আপনার বাড়ির চতুর্দিকে ভেন্টিলেশন ব্যবস্থা কেমন হবে সেটি নির্ভর করে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে রাস্তা এবং রাস্তা থেকে মেইন এন্ট্রি, এই অংশটুকুতে পার্কিং রাখা হয়েছে এবং বাম দিকে যে অংশ আছে সেখানে 2 বেডের 2টা ইউনিট ডিজাইন করা হয়েছে এবং পিছনের অংশে সিঁড়ি দেওয়া আছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মেইন এন্ট্রি ঢোকার পর এখানে পার্কিং রাখা হয়েছে এবং পার্কিংয়ের সাথে একটা কমন টয়লেট আছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেয়ার। দর্শক মণ্ডলী, আপনারা যারা 5-6 তলা বাড়ির নির্মাণের চিন্তা করতেছেন লিফট ছাড়া, তারা অবশ্যই সিঁড়ি রাইজারের উচ্চতা কম দেবেন, অর্থাৎ 11 থেকে 12টা ট্রেড ইউজ করবেন, যাতে আপনারা খুব সহজেই সিঁড়ি দিয়ে উঠতে পারেন। দর্শক মণ্ডলী, লবি থেকে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন টাইপ এ 645 স্কোয়ার ফিটের একটা ইউনিট। এখানে হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস এবং এখানে কিচেন এবং এখানে হচ্ছে টয়লেট এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওপেন স্পেস। এটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য রাখা হয়েছে, যাতে ন্যাচারাল আলো বাতাস আসতে পারে। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে মাস্টার বেড, সাথে অ্যাটাচ টয়লেট, বারান্দা আছে, এখানে একটা কমন বেড। টাইপ বিতে আপনারা দেখতে পাচ্ছেন 665 স্কোয়ার ফিটের এখানে লিভিং কাম ডাইনিং স্পেস, এখানে কিচেন, এখানে টয়লেট এবং মাঝখানে ভেন্টিলেশন স্পেস রাখা হয়েছে এবং মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, বারান্দা রয়েছে এবং এখানে একটা কমন বেড ইউজ করা হয়েছে। দর্শক মণ্ডলী, সব কিছু বিবেচনা করে আর্কিটেক্ট আসলে প্ল্যান করে থাকে। তো এই জায়গাগুলো আসলে অনেক অল্প পরিমাণের জায়গা, একটা সাজানো গোছানো ইউনিট ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট, থার্ড এবং ফোর্থ ফ্লোর প্ল্যান। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আমাদের গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ ছিল, সেই টিপিক্যালে এসে সেই গ্যারেজের উপরের অংশটুকুতে 2 বেডের একটা ইউনিট ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেট দিয়ে ঢোকার পরে লিভিং কাম ডাইনিং স্পেস, এখানে একটা ভেন্টিলেশন স্পেস, পাশে হচ্ছে টয়লেট রাখা হয়েছে এবং এখানে কিচেন, মাস্টার বেড, সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে এবং পিছনে একটা কমন বেড রয়েছে, সাথে বারান্দা রয়েছে। এরপর গ্রাউন্ড ফ্লোরের মতো সেম ফার্স্ট, থার্ড এবং ফোর্থ ফ্লোরে টিপিক্যাল 2টা ইউনিট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এবার আমরা সেকেন্ড ফ্লোর প্ল্যানে যাব। সেকেন্ড ফ্লোর প্ল্যান হচ্ছে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আমাদের, যে ক্লায়েন্ট এই ফ্লোরে থাকবে। তো আমরা বাম দিকে 2টা ইউনিট মিলে একটা ইউনিট করেছি এবং এখানে 4টা বেডরুম ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ঢোকার পরে একটা অংশ দেখতে পাচ্ছেন ফয়ার হচ্ছে একটা বাড়ির খুবই গুরুত্বপূর্ণ অংশ। বাইরে থেকে যখন কেউ একজন দরজা খুলবে, সে যেন সরাসরি ভিতরের অংশ দেখতে না পারে, এই জন্য আসলে ফয়ার ক্রিয়েট করা হয়। এটা খুবই প্রাইভেসি মেনটেনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক মণ্ডলী, আপনারা ঢোকার পরে দেখতে পাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস, এটা অনেক বড়, 15 ফিট 5x26 ফিট 11, এটা অনেক বড় একটা স্পেস। দর্শক মণ্ডলী, লিভিং কাম ডাইনিং স্পেস যখন অনেক বড় হবে, তখন সেখানে অনেক পারিবারিক অনুষ্ঠান আপনারা ইজিলি করতে পারবেন। আমরা এখানে
লিভিং এরিয়া রাখছি এবং এখানে আছে ডাইনিং স্পেস। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা কিচেন এবং পাশে একটা কমন টয়লেট রয়েছে। এখানে একটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন, সাথে অ্যাটাচ টয়লেট, বারান্দা, একটা কমন বেড এবং এটা হচ্ছে দ্বিতীয় মাস্টার বেড, সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে এবং এটা হচ্ছে 2 নম্বর কমন বেড এবং সাথে বারান্দা রয়েছে। দর্শক মণ্ডলী, একটা বাড়ির প্ল্যান ডিজাইন করার সময় তার আশেপাশের অনেক বিষয় বিবেচনা করতে হয়। কোন দিক দিয়ে আলো আসতেছে, কোন দিক দিয়ে বাতাস আসবে, কোন দিক থেকে আমাদের বিকালবেলার পশ্চিম দিকে প্রখণ্ড রোদ পড়বে, সেটা আমরা কিভাবে ঠেকাবো। আসলে সব কিছু বিবেচনা করেই আসলে প্ল্যান ডিজাইন করে একজন আর্কিটেক্ট। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 3D ভিজুয়ালাইজেশন, অফ হোয়াইট কালার এবং রেড সিরামিক্স ব্রিকের একটা সুন্দর কম্বিনেশন। দর্শক মণ্ডলী, একটা বাড়ির সুন্দর প্ল্যান করা যত না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 3D ভিজুয়ালাইজ করা, অর্থাৎ আপনার বাড়িটা দেখতে কেমন হচ্ছে এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে 3D ভিজুয়ালাইজেশনের উপর। দর্শক মণ্ডলী, আমরা একটা বাড়ি ডিজাইন করার সময় একটা বিষয়ে খেয়াল করি যে আসলে আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করবো, সেটা আসলে ওই অঞ্চলে পাওয়া যায় কিনা বা আমাদের ক্লায়েন্ট সহজে ইউজ করতে পারবে কিনা, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন কোনো ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি না যেটা আসলে খুঁজে পাওয়া যায় না বা ক্লায়েন্টের জন্য আসলে বাজেট কস্টলি বা বাজেট ফ্রেন্ডলি হয় না। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা বাড়ি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাড়ি করার যে প্রাথমিক পরামর্শ সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের সাথে করতে পারেন। এই জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে এসে এ বিষয়ে আলোচনা করতে পারেন। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।